আসসালামু আলাইকুম গাইস। এই যে এটা আমাদের সেই শশা ক্ষেত। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শশা হয়েছে। এই যে সাকিব মিয়া এই যে শশা গাছ কাটতেছে, এই যে পাতা আছে, কিছু কুশি আছে, বাড়তিগুলো যেগুলো দরকার নাই সেগুলো সব ওই যে কেটে ফেলে দিচ্ছে। সাকিব, কেমন হয়েছে শশা ক্ষেত? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। বাংলাদেশে এগুলো মনে করেন যে রাইখে দিই, এখন সব বন্ধ করে দিতে হয়। বাংলাদেশে আমি কোনদিন শশা ক্ষেত করি নাই, তো সাকিব মিয়া করছে। বাংলাদেশে বলে সব রাইখে দেয়, কিন্তু এখানে মানে ফ্রেশ করে রাখতে হবে। মানে কোনো যত এরকম আগা ছাড়বো তত ফুল ফল ছাড়বো। দেশে শুধু একটা রাখতে হবে। এইখানে ওই যে সাইডের আগাগুলো বা সাইডের ছোট ছোট যে কুশিগুলো এগুলো আর রাখে না, এগুলো সব কাটে ফেলে। অনেক সুন্দর সুন্দর শশা হয়েছে, অনেক সুন্দর ছোট ছোট চারা গাছে অনেক সুন্দর সুন্দর শশা হয়েছে। আর মোটামুটি 3 থেকে 4 দিন পরেই শশা তোলা যাবে। অনেক সুন্দর সাইজের শশা হয়েছে। মাশাআল্লাহ, প্রত্যেকটা গাছেই অনেক সুন্দর শশা হয়েছে। এই যে জোড়ায় জোড়ায় এক একটা বুটায় দুইটা করে শশা হয়েছে। অনেক সুন্দর সুন্দর শশা, অনেক ফুল, অনেক জালি আইছে শশার, অনেক ফুলও আইছে, অনেক জালুও আইছে। অনেক সুন্দর হয়েছে। এটা পুরা জমি। এই যে দিকে ওই যতদূর বাঁশ দেখা যাচ্ছে অত ওই পর্যন্ত এই শশা ক্ষেত, অনেক বড় জমি। এই যে এইভাবে প্রত্যেকটা সাইডে এইভাবে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, যাতে কোনো সাইডের যাতে কোনো কুশি বা যেগুলো প্রয়োজন নাই এগুলো যেন না থাকে। এই যে অনেক অনেক সুন্দর সাইজের শশা হচ্ছে। মালয়েশিয়ায় একদম মানে যতটা ক্লিয়ার করে রাখা যায়, যাতে ময়লা মাটি না থাকে, এই আর কি।